আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, ঘড়িতে এখন বিকেল 4:30 মতো বাজে। তাই রান্নাবাড়া করতে হবে। তো যত শীত পড়ছে আজকে কিন্তু প্রচণ্ড শীত, আর হু হু করে ঠান্ডা বাতাস বইছে। বাইরে একদম ঠান্ডা, ঘরের ভিতরেও ঠান্ডা। এখন মনে হয় সোয়েটার পরে বসে থাকি। যতই ঠান্ডাটা বাড়ছে মনটা একটু ভাজা পোড়া পাকোড়া এগুলোর জন্য কেমন করছে। তাই জিজ্ঞাসা করলাম যে আজকে কি তুমি কোনো পাকোড়া বা ভাজা এগুলো কিছু খাবে? তাই জিজ্ঞাসা করাতেই এক কথাই বলল, হ্যাঁ বানাও কিছু একটা, যদি বানাও তাহলে তো খারাপ হবে না। যেই কথা সেই কাজ, একদম কিচেনে এসে তোড় জোর করে চলছে সব কিছু আয়োজন। বানাবো একটু বাঁধাকপির পাকোড়া, অল্প একটু মিষ্টি কুমড়ার পাকোড়া, এগুলো দিয়েই, আর ধনেপাতার চপ। সব কিছুতেই তো বেসন ইউজ হবে, এই জন্যই সব কিছু কেটে বেছে ধুয়ে সুন্দর মতো করে যোগাযন্ত্র করে বসে একসাথে ভাজবো সব। দাঁড়ান, বাঁধাকপিটা একটু মাখিয়ে নিই আগে। বাঁধাকপি কেটে ধুয়ে সুন্দর মতো লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে মেখে চটকে চটকে রেখে দিয়েছিলাম ওই 10 থেকে 15 মিনিট মতো, তাহলে একটু বাঁধাকপিগুলো চুপসে আসে। তারপরে যে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এগুলো সব দিয়ে, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া সব দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছি। আর ধনেপাতার চপের জন্য আগে এপাশে বেসনটা আগে ঘুলিয়ে রাখি। বেসনের মধ্যে অল্প একটু হলুদ, নুন আর পাঁচফোড়নের যে কয়েকটা দানা ওগুলো দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে মেখে মেখে এখন ধনেপাতার চপগুলো ভেজে নেব। কয়েকটা ধনেপাতা একসাথে করে এক আটির মতো করে তারপরে চুবিয়ে তারপরেই ভাজতে হয়। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হয়েছে। ধনিয়া পাতাগুলো এত টাটকা আর এত ফ্রেশ ছিল, দেখেই আমার মনে হলো যে একটু ধনিয়া পাতার চপ বানাই। পাকোড়া তো কয়েকটা বানাবো, তাহলে এটা কেন বাদ পড়বে, এটাও বানিয়ে নিই। ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তেলটা অল্প একটু গরম হয়েছে, তাতেই গ্যাসটা একটু কম করে দিয়েই ভাজা যাচ্ছে, আর তেলও বেশি লাগছে না। এখন যত হু হু করে ঠান্ডাটা বাড়বে আর ততই তেলে ভাজা ভুজি, পাকোড়া, পেঁয়াজু, আরও কত কি পিঠাপুলি খেতে মনটা চাবে। আসলে মন তো এক এক সিজনে এক এক সময় এক এক রকম খাবারের চাহিদা বাড়ে। আর শীতের সময় এজন্যই মানুষের ওজন হু হু করে বেড়ে যায়। বসে বসে থাকা হয়, ঘুমটাও বেশি আসে, খাবার দাবারে তেল ভাজা পোড়া এগুলোও বেশি চলে একটু। গরমে তো এত কিছু খেতে ইচ্ছা করে না, বলেন? আর যত শীত বাড়বে তত পিঠা পুলি ভাজা পোড়া এগুলো খেয়ে খেয়ে একদম ওজন বেড়ে সার। চলুন, হয়ে গেছে পাকোড়া বানানো, আর কয়েকটা খেয়েও নেওয়া হয়েছে। ভাজতে ভাজতে গরম খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগছে। কয়েকটা আলু ভর্তার জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম, ওইখান থেকে টুক করে একটা আলু তুলে নিয়ে সেই বেসনের মধ্যে দিয়েই ভেজে নিয়েছি। আর এপাশে একটু থালা বাসন বেশি হয়ে গেছে, সেগুলো একটু গুছিয়ে নিই। একটু ফ্রাইড রাইসও বানাবো, গরিবের ফ্রাইড রাইস আর কি। যা আছে রুমে বাসায় সেগুলো দিয়ে, নতুন কোনো বাজার করা নেই, কিচ্ছু নেই, মাংসও নেই ফ্রিজে। তাই মনে করেছি যে একটু সবজি একটু ডিম এগুলো দিয়েই ফ্রাইড রাইস বানাবো। বেসিনে আর জায়গা হচ্ছে না থালা বাসনের, থালা বাসনগুলো একটু ধুয়ে রেখে দিই, তাহলে একটু জায়গাটা ফাঁকা হবে। আরও তো কয়েকটা থালা বাসন মেখে যায়। আসলে খাবার দাবার বানানোর থেকে এই থালা বাসন এত বেশি মেখে যায় আর এত বেশি ইউজ হয়, এগুলো ধুতে ধুতে আরেক যন্ত্রণা মনে হয়। কিন্তু কাজ তো করতেই হবে। যখন থালা বাসন ধোয়া হয়, এই বেসিনটা পরিষ্কার করার পালা আসে, আলাদাই রকম একটা শান্তি আসে। দাঁড়ান, এবার বাঁধাকপির পাকোড়া যে বানিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নিই। একটা একটা করে দিয়ে দিয়েছি। এই যে কি সুন্দর লাগছে বলেন। এটার গন্ধটা আরেক সুন্দর বেরিয়েছে। এটার গন্ধে পুরো ঘর একদম সুগন্ধেই ভরে গেছে। দাঁড়ান, উল্টে পাল্টে দিই একটু, না হলে আবার জ্বলে যাবে। কারণ ইন্ডাকশনে দিয়েছি, গ্যাসটা একটু কমানোই আছে তেল গরম করার পরে, তারপরেও লেগে লেগে যাচ্ছে একটু। আগে কড়াইটা গরম করে নিলে হয়তো লাগতো না। কড়াইটা গরম হওয়ার আগেই তেলটা দিয়ে দিয়েছি, কিন্তু তেলটা খুব সুন্দর গরম হয়েছে। তাই এগুলো একটু লেগে গেলেও তেমন একটা খারাপ কিছু হচ্ছে না। ভাজাও হয়ে গেছে প্রথম ব্যাচটা, দ্বিতীয় ব্যাচটা ভাজলেই ব্যাস এগুলো ভাজা শেষ। দাঁড়ান, আপনাদের সাথে আর একটা মজার জিনিস দেখাই। আমি আজকে মিষ্টি কুমড়া একটু রান্না করার কথা, সেই মিষ্টি কুমড়ার থেকে একটু কেটে নিয়ে সেটারও কয়েকটা পাকোড়া বানিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার পাকোড়া তো খেতে ভীষণ মজা লাগে। একে একে সব পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন ফ্রাইড রাইস যে রান্না করব সেটার জন্য এপাশে ডিমটা রেডি করে নিচ্ছি। আর সবজিগুলো আগেই একটু ভাত যখন সিদ্ধ দিয়েছিলাম
তখন সেগুলোর উপরে একটু ভাপ দিয়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার তো একটু সময় বাঁচানো বা একটু গ্যাস বাঁচানো, একটু কারেন্টের বিল বাঁচানো, এগুলো নিয়ে টেনশন। রান্নাবাড়া একটু মজা হবে, তার সাথে সাথে একটু যেন সাশ্রয়ীভাবে রান্নাবাড়া করা যায়। সেই জন্য এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ আর ওই পাশে পেঁয়াজের কলি, পেঁয়াজের পাতা এগুলো কেটে রেখেছি। আর বাঁধাকপিগুলো একটু ভাপে দিয়ে নিয়েছিলাম, বাঁধাকপি আছে, সিম কুচি আছে। এই সবজিগুলো দিয়েই আজকে রান্না করব। আর একটা ডিম দিয়ে দিব, ব্যাস এগুলো দিলেই তৈরি হয়ে যাবে আজকের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে যদি একটু মুরগির মাংস দেওয়া যায় ভেজে, সেটাতেও স্বাদটা অনেক সুন্দর হয়। কিন্তু আজকে যেহেতু মুরগির মাংস নেই, আজকে আমি সবজি দিয়ে আর ডিম দিয়ে বানাবো। তাই বাঁধাকপি, সিম কুচি, পেঁয়াজের পাতা আর ডিম। আর বাঁধাকপিগুলো ভাপ দেওয়ার পরে এত বেশি কালারটা কেমন হয়ে গিয়েছিল, তাই 1 চিমটি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। কারণ আমরাই তো খাবো, এত কিছু আর ভেবেচিন্তে লাভ নেই। এখন পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিচ্ছি, এরপরে কালারটা ভীষণ সুন্দর লাগছে, একদম অ্যাডজাস্ট হয়ে গেছে সব কিছু সবজির কালার মিলে। আর বাঁধাকপিতে অল্প একটু হলুদ না দিলে দেখতে একদম খারাপ লাগে। এমনিতেই তো স্বাদটা বেড়ে যায়, কিন্তু দেখতেও তো একটু ভালো লাগলে ভালো লাগে বলেন। এখন এখানে মাঝখানে একটু ডিম দিয়ে দিব, ডিমটা একদম ঝুরি ভাজা করে নেব। এর মাঝখানে দিলেই হয়ে যাবে। অন্য একটা কড়াইতে ঝুরি ভাজা করা যেত, কিন্তু যেহেতু এটাতে জায়গা আছে, এটা বড় কড়াই, এখানেই হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ ডিমের ভিতরে একটু নুন হবে, তাহলে বেশ ভালো লাগবে। সবজিতে নুন হয়ে গেছে, কিন্তু সেটার নুনে আর ডিমটা হবে না, এই জন্য নুনের ভিতরে 1 চিমটি দিয়ে দিয়েছি। এখন সুন্দর মতো করে একটু কড়া করে ভেজে নিয়েছি একদম তেলে, ডিম সহ সবজি সহ। এখন উপরে দিয়ে এই ভাতগুলো দিয়ে দেব। ভাতগুলো একটু সিদ্ধ হয়েছে ওই 90%, আর 10% সিদ্ধ হবে এখানে ভাজতে ভাজতে। তাহলেই আজকে তৈরি ফ্রাইড রাইস, সবজি ফ্রাইড রাইস। এখানে একটু মটরশুঁটিও দেওয়া যায়, বাসায় যার যেরকম সবজি আছে। গাজর দিলে আরও ভালো লাগে, ক্যাপসিকাম, এগুলো দিয়ে ফ্রাইড রাইস করলে ভীষণ ভালো লাগে। তো আমার বাসায় যা কিছু আছে তাই দিয়ে আমি ইনস্ট্যান্ট একদম বানিয়ে নিয়েছি। আর গন্ধটা মিষ্টি বের হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতেও। এপাশে বেগুন পোড়া দিয়ে দিয়েছিলাম, বেগুনটাও পোড়া হয়ে গেছে। শীতের সময় পোড়া বেগুনের গন্ধেই পেট ভরে যায়। পোড়া বেগুনের ভর্তা করব একটু শুকনো মরিচ দিয়ে আর আদা কুচি দিয়ে, ধনেপাতা আছে সেগুলো দিয়েই দিব। ভর্তা করছি আর মনে করছি আসলে ফ্রাইড রাইস দিয়ে বেগুন ভর্তা কে খায়। পরে আবার মনে হলো এটা তো আসলে ওইরকম ফ্রাইড রাইস না, এটা সবজি, ডিম সব কিছু দিয়ে তেলে ভাজা ভাত বলা চলে। তো সেই ভাতের সাথে তো বেগুন ভর্তা মজাই লাগবে বলেন, সেটা আর খারাপ লাগবে না। এই ভেবে ভেবে বেগুন ভর্তা করছি। আর মনে করছি যে আসলে বাসায় যা কিছু আছে তাই কিছু দিয়ে যদি সব কিছু রেডি করা যায়, 100% পারফেক্ট না হোক, কিন্তু সেটার কাছাকাছি তো হয়। যেমন আজকের ফ্রাইড রাইসটা আমি তৈরি করেছি একদম সবজি দিয়ে আর ডিম দিয়ে, কোনো ক্যাপসিকাম নেই, কোনো মুরগির মাংস নেই, কিচ্ছু নেই। ফ্রাইড রাইসে যা কিছু লাগে যেমন গাজর, মুরগির মাংস, এগুলো বাজার করতে করতে তো আমার এটাও ইচ্ছে হতে পারে যে আর ফ্রাইড রাইসই খাবো না, বাজার কখন করব, কখন নিয়ে আসবো, কখন রান্না করব আর কখন খাবো। তাই আমি বুদ্ধি করে যা আছে বাসায় তাই দিয়ে, যেহেতু খেতে ইচ্ছে করেছে তাই দিয়ে সব কিছু বানিয়ে নিয়েছি। রান্না বাড়া হয়ে গেছে আর খিদেটাও পেয়ে গেছে খুব হু হু করে। সব কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি, এখন খাওয়ার পালা। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।